জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং কিছু পাম্পে তেলের সরবরাহ বাড়ানোর পরেও ফিলিং স্টেশনগুলোতে ক্রেতা দুর্ভোগ কমেনি। এই পরিস্থিতিতে তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছে যানবাহন চালকরা। তবে পাম্পের কর্মীরা বলছেন একই ব্যক্তি ঘুরে ফিরে বারবার তেল নিচ্ছেন, যে কারণে সারাদিন মোটরসাইকেলের সারি একই অবস্থায় থাকে। সারা দেশ থেকে সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের সংখ্যা কিছুটা কমে আসবে এমন ধারণা করা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। সকালে ফেনী শহরের আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনেও দেখা গেছে মোটরসাইকেলের দীর্ঘ সারি। তবে পাম্পের স্টাফরা বলছেন একই ব্যক্তি ঘুরে ফিরে বারবার তেল নেয় এই লাইন দীর্ঘ। তাই আমরা চাচ্ছি তেলের দাম বৃদ্ধি হলে যেন সাপ্লাই লাইনটা ঠিক থাকে, যাতে মানুষের কোনো ভোগান্তির মধ্যে না পড়ে। চিনার কোনো সিস্টেম নাই। আমরা যে চিনবেন এদেরকে, এখন একজন লইতেছে আবার কত উৎপদূরে ঘুরিয়ে আসি ওইখানে দাঁড়াইতেছে, চিনবার কোনো সিস্টেম নাই। ফেনীর 28টি পাম্পের মধ্যে মাত্র কয়েকটি পাম্পে অকটেন ও ডিজেল বিক্রি হচ্ছে, বাকি পাম্পগুলোতে বিক্রি বন্ধ রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনার ডিপোতে অকটেন পেট্রোলের কোনো সংকট নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সোমবার বিভিন্ন পাম্পে সকাল থেকেই মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। শরীয়তপুরে খুচরা দোকান ও 18টি ডিলারশিপের দোকানে তেল বিক্রি বন্ধ রয়েছে। 6টি ফিলিং স্টেশন তেল সরবরাহ করছে, যা চাহিদার 3 ভাগের 1 ভাগ। এখানে কাস্টমারের চাহিদা অতিরিক্ত দেখা যাচ্ছে। আমার বোধগম্য নয় কাস্টমাররা তেল নিয়ে কি করে, কোথায় যায়, এটা আমার বিবেচ্য নয়। প্রধানমন্ত্রীর কাছে দাবি এই জ্বালানিতে প্রত্যেকটা পাম্পে অ্যাভেলেবেল করে দেয়, সবাইকে চাহিদা মতো পায়। লাইনে ছিলাম এখন তো প্রায় 3 থেকে 4 ঘন্টা লাইন থেকে 300 টাকা তেল পেলাম। এটা আজকের দিনটা চলবে। নাটোরে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণের শৃঙ্খলা ফিরেছে পাম্পগুলোতে। কার্ডের মাধ্যমে তেল পেয়ে স্বস্তি জানিয়েছেন গ্রাহকরা। জেলা প্রশাসক জানান, দুর্ভোগ কমাতে সব ধরনের চেষ্টা করছে নাটোর জেলা প্রশাসন। ধান সেচতে গেলে আপনার প্রতিদিন 10 থেকে 15 লিটার তেল লাগে, কিন্তু আমরা 5 লিটারের বেশি পাচ্ছি না। বারবার এসে ফুয়েল সংগ্রহ করতে না আসে বা আমরা যেটা জানতে পারি যে এটার মিসইউজ হচ্ছে, সেইটা রোধেই আমাদের এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে। জ্বালানির নতুন মূল্য নির্ধারণ ও ফুয়েল কার্ড চালুর পর নেত্রকোনায় কিছুটা স্বস্তি ফিরেছে পেট্রোল পাম্পগুলোতে। লাইন এবং ফুয়েল কার্ড অনুযায়ী আমরা তেল দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকটাই সমঝোতার ভিতরে আসছে। আমরা তেল ঠিক মতো পাই না, আর হইলো দাম বাড়ায় দিছে। এখন তো আমরা অসুবিধায় পড়ছি, অনেক ভোগান্তির মধ্যে পড়ে গেছি। ফুয়েল কার্ড চালুর ফলে নেত্রকোনার পাম্পগুলোতে ভিড় কমে স্বস্তি ফিরলেও বাড়তি দামের কারণে ক্ষোভ রয়েছে গ্রাহকদের। হাসিবা আলী বর্ণা, একাত্তর।